হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে যে জিনিসটা দেখাবো, আজকে ভিডিও টপিকস হলো যে এইভাবে অ্যাপস ইনস্টল করলে আপনার ফোনে কোনো ধরনের প্রবলেম হবে না। প্রবলেম বলতে আপনার ফোনটা সাধারণত অনেক সময় দেখতেছেন যে অনেকটাই উল্টাপাল্টা কাজ করতেছে, অনেক সময় স্লো কাজ করতেছে, অনেক সময় ফোন হিট হয়ে যাচ্ছে। এগুলো কেন? এগুলোর দায় আসলে একটাই, যে আমরা একটু যদি খেয়াল রাখি, একটু যদি আমরা তো সবাই বুঝতেছি যে কীভাবে অ্যাপস ইনস্টল হচ্ছে সবই, বাট এখানে আর একটু যদি নাক কান চোখ একটু খোলা রাখেন তাহলেই হবে, আর কিছু না। জাস্ট আমি দেখাই দিচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার একটা ভালো ফোন বেশি দিন হয় নাই, হ্যাং হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, ভালো চার্জ থাকতেছে না, ঠিক আছে? সব মিলে অনেকটাই ফ্রাস্ট্রেশন আছেন, ঠিক আছে? এটা থেকে পরিত্রাণ আসলে নিজেদের একটু সতর্কতার কারণেই পরিত্রাণ পেয়ে যাবেন। একটু সতর্কতা হন, অবলম্বন করেন, তাহলে হবে। তো কথা না বাড়ে আমি শুরু করছি। প্রথমে যে কাজটা করতে হবে, আপনাদের সবার ফোনে প্লে স্টোর আছে, তো প্লে স্টোরে আসবেন, ট্যাপ করবেন। ট্যাপ করার পর আমি এখানে যে কোনো একটা অ্যাপস দেখাবো। কি দেখাবো? পপুলার অ্যাপগুলাই দেখায়। মেসেঞ্জারের কথাই বলি। মেসেঞ্জার, ফেসবুক, ইমো, এগুলো হলো পপুলার, বা হোয়াটসঅ্যাপ। আসার পরে মেসেঞ্জারের উপরে জাস্ট ধরে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার আগে আমি একটা কথা বলে নিই, আপনি যখন কোনো একটা প্রোডাক্ট নিতে যান বা কিনতে যান কোথাও, প্রোডাক্টটা কিন্তু আপনি শুধুমাত্র উপরে হয়তো বা দেখে আপনি কোয়ালিটি বুঝতে পারেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে আরও ইন্টারনাল কিছু বিষয় থাকে, যেগুলো আপনি ক্লিয়ারলি যদি জানেন, তাহলে আপনার ওই প্রোডাক্টটা নিলে আপনি ঠকবেন না কখনো। তো এই এগুলো একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের নামগুলো হলো ভার্চুয়াল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যখন আপনার ফোনে ইন করবেন বা ঢুকাবেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন যে একটা ভালো মানের প্রোডাক্ট আপনার ফোনে ঢুকাবেন। সেক্ষেত্রে এই প্রোডাক্টটা যেন আপনার ডিভাইসকে কখনো নষ্ট না করে দেয়। এক কথায় কীভাবে নষ্ট করে? ভাইরাস এডিক্টেড যাতে না হয়। এই ভাইরাস যাতে এডিক্টেড না হয়, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি, কারণ অনেকে বিপদের সম্মুখীন হয়। তো এখানে যে কাজটা করি, আমরা প্রথমে কি করি, এই দেখেন, এই জায়গায় কিন্তু এই যে রেটিং পয়েন্ট, এই রেটিং পয়েন্ট দেখেই হয়তো আমরা ভাবি যে ভালো রেটিং পয়েন্ট, ঠিক আছে, এটা নেওয়া যাবে। আমি এটা ভালো অ্যাপস মেসেঞ্জার দেখে দেখাচ্ছি বলতে এরকম না, আমি এটা দিয়ে দেখাচ্ছি, বাট অন্য অ্যাপসের ক্ষেত্রে ভিন্ন আসবে, বাট সিস্টেম একটাই। সিস্টেম যেটা দেখাবো, এটা জাস্ট দেখতে থাকেন। এখানে দেওয়া আছে কি 5 বিলিয়ন প্লাস ডাউনলোড। হ্যাঁ, তো এই জিনিসগুলো দেখে আমরা কি করে ইনস্টল করে থাকি, বাট না, আরও কিছু জিনিস আছে। এই কয়েকটা দেখলেই হবে না। এটা দেখার পর আরেকটা জিনিস আছে, এটার উপর ট্যাপ করবেন। মেসেঞ্জারের উপর লেখাটার উপর ট্যাপ করার পরে আপনি এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে যে জিনিসটা আপনার করতে হবে, এই যে রেটিং অ্যান্ড রিভিউ নামে একটা লেখা আছে, এই রেটিং অ্যান্ড রিভিউতে আসবেন। এটার উপরে এই যে রাইট বাটন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে উপরে দেখেন, খেয়াল করেন, এখানে কিছু জিনিস দেওয়া আছে। অল পজিটিভ, ক্রিটিক্যাল, 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 2 স্টার, এরকম এগুলো দেওয়া আছে। হ্যাঁ, আপনি এখন পজিটিভ আসলেন, পজিটিভ কমেন্টগুলো আপনি সম্পূর্ণ পড়ে নিলেন, এবং পজিটিভ কমেন্ট পড়ার সাথে সাথে এই জায়গা থেকে আপনি এই রেটিংগুলো দেখে নেবেন, ঠিক আছে? 4 স্টার, 5 স্টার, 3 স্টার, এই রেটিংগুলো দেখেন। শুরুতেই 5 স্টার, পরেই কিন্তু 4 স্টার, দেন আবার 5 স্টার, দেন আবার 4 স্টার। আমি আগে ক্লিয়ার করি, তারপর আপনি বুঝতে পারবেন কেন। একটা অ্যাপ ইনস্টল, জাস্ট প্লে স্টোরে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে অন্যজনে অ্যাপসটা ইনস্টল করছে, ইউজ করতেছে, আপনি ধাম করে অ্যাপটা ইনস্টল করে ফেলেন। বাট এই রিভিউগুলো আপনার ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এটা হয়তো ভাইরাল অ্যাপস মেসেঞ্জার, এটা থেকে হয়তো এরকম রিভিউ আসতেছে, বাট সব ক্ষেত্রে একই। আপনি এই রিভিউগুলো পড়ে নিলে আপনি বুঝতে পারবেন। হয়তো আপনি কপি পেস্ট করে আপনার ভাষায় আপনি এখানে বুঝে নেবেন সহজভাবে। প্রথম থেকে 10টা কমেন্ট পড়ে নেবেন পজিটিভের ক্ষেত্রে, আপনারা বুঝতে পারবেন যে এখানে কী তারা বোঝাচ্ছে। সেম এখানে আরেকটা অপশান আছে, ক্রিটিক্যাল। এই ক্রিটিক্যালের প্রথম 10টা কমেন্ট পড়ে নেবেন, ঠিক আছে? এইভাবে কম্পেয়ার করবেন। আপনি যখন কোনো একটা আননোন অ্যাপসে যাবেন, তখন এগুলো বুঝবেন। আপনি তো ফেসবুক, মেসেঞ্জার হয়তো বা আপনার কাছে পজিটিভ হয়ে গেছে, পপুলার হয়ে গেছে,
সেগুলো হয়তো ইনস্টল করার সময় আপনার কোনো বাধ্যবাধকতা নাই, তবুও আছে, আমি দেখাবো। তো দেখেন পজিটিভ নেগেটিভ 10টা ফার্স্ট কমেন্টগুলো পড়ে নেবেন। সেম এখানে এই যে 5 স্টার 4 স্টার 3 স্টার এগুলো প্রথমে আপনি 5 আর 4-এর ভিতরে কম্পেয়ার করবেন কতগুলো স্টার আছে। তো এগুলো কেন করতেছেন ভাই? এগুলোর কারণ আছে, আর এগুলো এরা কেন দিয়ে রাখছে? এগুলো রেটিং পয়েন্ট ভাই এমনি বাড়ে না, আর মানুষ কখনো এমনি রেটিং পয়েন্ট আপনাকে দিবে না। সে যখন এখান থেকে উপকৃত হবে তখনই আপনাকে এখানে রেটিং পয়েন্টগুলো দিবে। আর যখন সে একটা প্রোডাক্ট কিনে যখন দেখবে ধরা খাইছে, তখন সে এখন বলবে না যে ভাই আমি ভালো হয়েছে, প্রোডাক্টটা অনেক সুন্দর, ভাই পরে মজা পাইছি, জিনিসটা নিয়ে মজা পাইছি, ইউজ করে মজা পাইছি। এরকম যখন সে মানে ক্রিটিক্যাল মুভমেন্টে পড়বে তখনই সে ক্রিটিক্যাল বা খারাপ কোনো কমেন্ট করে জানাই দিবে যে এই অ্যাপসটা এরকম। সুতরাং আপনি যখন 10-20 জনের মতামত নেবেন তখন ওই ডিসিশনটা কোনো ভুল হবে না, ঠিক আছে? 10-20 জন যদি খারাপ মতামত দেয় দেখবেন যে ওইটা খারাপ, আর 10-20 জন যদি ভালো মতামত দেয় তাহলে দেখবেন ওটা ভালো, ঠিক আছে? এই জন্যই কয় যে 10 মিলে করি কাজ হারি জিতি নাহি লাস, এরকম একটা কথা আছে। তো জিনিসটা আসলে এরকম যে 10 মিলে করি কাজ হারি জিতি নাহি লাস। 10 মিলে কাজ করলে দেখবেন যে আপনি ম্যাক্সিমাম জিতবেন। তো যাই হোক, কথা বেশি বললেও অনেক সময় দেখা যাচ্ছে বড় ভিডিও হয়ে যায়, অনেকেই দেখতে চায় না। আসলে বড় ভিডিওর ভিতরে সম্পূর্ণই ডিটেলস কথাবার্তা দেওয়া থাকে, সবগুলো বলা থাকে। তো এখানে যে জিনিসটা করতে হবে, ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এখানে এই জিনিসটা আপনার একটু খেয়াল করবেন, এই যে অ্যাবাউট দিস অ্যাপ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে জিনিসটা আসলে আমরা করি না, এটা আমাদের একটা সেফটি সিকিউরিটি। অ্যাবাউট দিস অ্যাপ, এখানে আবার আসবেন। আসার পরে এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে আসবেন। নিচে আসার পরে আপনি জাস্ট এগুলো একটু দেখে নিন, ভার্সন, আপডেট সাইজ, ঠিক আছে? তার আগে এখানে যে ইম্পর্ট্যান্ট, এই যে অ্যাপ পারমিশন সিমুর ট্যাপ করবেন, ইম্পর্ট্যান্ট। এই জায়গায় আমরা সাধারণত মেসেঞ্জারে কি ক্যামেরা অন থাকতেই পারে স্বাভাবিক, লোকেশন অন থাকতেই পারে স্বাভাবিক, মাইক্রোফোন, ফোন, কন্ট্যাক্ট এগুলো অন থাকতে পারে। বাট এখন প্রশ্ন হলো আপনি একটা গেমিং অ্যাপ ইনস্টল করতেছেন, ফর এক্সাম্পল একটা গেমিং অ্যাপ ইনস্টল করতেছেন। ভিডিওটা বড় হইতেছে, নাহলে আমি গেমিং অ্যাপস ইনস্টল করে বা ওই সাইটটা দেখাইতাম। এটা আমি বোঝাচ্ছি, বুঝতে পারবেন, সমস্যা নেই। গেমিং অ্যাপ ইনস্টল করার সময় আমি যতটুকু জানি যে আপনার কখনোই এই যে ক্যামেরা, কন্ট্যাক্ট, লোকেশন, মাইক্রোফোন, বিশেষ করে ক্যামেরাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর লোকেশন, এই জিনিসগুলো পারমিশন কী করবেন, আমার দেওয়ার দরকার নাই। তখন আপনি বুঝতে পারবেন যে এই ধরনের অ্যাপসে যেগুলো আমি বুঝি যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে এগুলো ক্যামেরা প্রয়োজন হয়, অন্য একটা অ্যাপস যখন ইনস্টল করবেন এটাতে যদি ক্যামেরা দেওয়া লাগে, ক্যামেরার পারমিশন অন করা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই অ্যাপসটার ভিতরে ঝামেলা আছে। আপনার গোপনীয়তা নিয়ে এখানে তারা কোনো কিছু করতে পারে ভাই, খুবই সেফ। ফর এক্সাম্পল ইউসি ব্রাউজার যারা ইউজ করতেছেন, আমি আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে আসেন যে আসলে এটা ইউজ করার কতটুকু প্রবণতা হয়ে গেছে, এটা কতটুকু মানে ডেঞ্জারাস। আমার অ্যাপস একটা ভিডিও দেওয়া আছে, ওখানে দেখে আসেন ইউসি ব্রাউজার নিয়ে। তো আমি এই জিনিসগুলো এই জন্যই দেখাই, আপনি যখন কোনো ভার্চুয়াল প্রোডাক্ট ফোনে ইনস্টল করবেন, তখন আপনাকে এই জিনিসগুলো দেখে তারপরে ইনস্টল করেন। আপনি 10 মিনিট সময় নেন অ্যাপ ইনস্টল করার আগে, ঠিক আছে? 10 মিনিট সময় নিয়ে ঘাটাঘাটি করেন, দেন আপনি অ্যাপগুলো ইনস্টল করেন। দেখবেন আপনার ফোনে উল্টাপাল্টা কখনোই কোনো কাজ করবে না, আপনার ফোনে হ্যাং হবে না, ব্যাটারি ড্রেন হবে না অটোমেটিক। তো ভিডিওটা লং হইলেও যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে ইনস্টল করেন, দেখবেন যে আপনার এই ধরনের বিপদ থেকে আপনি বাঁচবেন। কারণ আপনার একটা ডিভাইস এখন কম্পিউটারের চেয়ে মূল্যবান হয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে যে আপনার সম্পূর্ণ কাজ কম্পিউটারে করেন, তার হয়তো বা 80% কাজ আপনি মোবাইলে করে রাখতেছেন। তো যাই হোক, আশা করি এই ইনফরমেশনগুলো অনেক ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।